রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। আজকে সকালবেলার থেকেই একটু ইফতারের আয়োজন আপনাদের দেখাচ্ছি। এই যে সকালবেলা শরীর অসুস্থ নিয়ে একটু পুডিং বানাবো। সেই পুডিংটা ওই যে দুধ, ডিম সব করা হয়ে গেছে। এখন আমি কিভাবে করি এই যে দেখাচ্ছি দেখুন। এই যে দুধ আর ডিমটা আমি একটু ঢেলে নিচ্ছি। ক্যারামেল দেওয়া আছে ভিতরে, দেখালাম না। ও আপনাদের তো আর দেখাতে মনে নেই যে নিচে ক্যারামেল করে নিয়েছি আমি। এই যে দেখুন, এখন এটা পাত্রে বসিয়ে পুডিংটা করে নেব। আর এই যে এতটুকু ক্যারামেলের উপরে ঢেলে নিয়েছি, এখন পুডিংটা বানাই নেব। পুডিংটা কেমন হয়েছে দেখুন। পুডিংটা হয়ে গেল, এখন ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে হয়ে গেল আমার পুডিং। অসুস্থতার মধ্যে একটু হেলদি খাবার করলাম আজকে, দ্বিতীয় রোজার দিন। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। এই যে এই পেঁয়াজটা আবার আমার মেয়ের খুবই পছন্দ, তাই আমি একটু যত্ন সহকারে বানিয়ে নিই। এই যে দেখুন না, কি সুন্দর ফুলে টুইটম্বর হয়ে গেছে। এই যে আর কয়েকটা ভেজে নিয়েছি, তারপরেই এটা টেবিলে নিয়ে আসতেছি। তার মধ্যে একটু আজকে দ্বিতীয় রমজানের ইফতারের আয়োজন আমার। এই যে এটা হলো ওই যে জামের জুস। এই যে দেখুন, এভাবে জাম রেখেছি তো, তারপরে যে বিচিগুলো বেছে তারপরে ব্লেন্ড করে জুস করিয়েছি। এটা হলো জামের জুস। একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছি। আর এটা হলো সেই বিট। এই যে বিট খেতে চায় না তো, তাই অল্প অল্প কাপের মধ্যে দিয়ে দিলাম। এই যে তারপরে আছে এই যে খেজুর। তারপরে একটু খিচুড়ির সাথে ডিম খাওয়ার জন্য ডিম, সিদ্ধ ডিম। কারণ ওই যে সারাদিন কিছু খাওয়া হয় না তো, তাই হেলদির জন্য একটা ডিম সিদ্ধ আমি প্রত্যেক দিন ইত্যাদি রাখি। আর এই যে আজকে করলাম একটু খিচুড়ি আর খাসির মাংস। এই যে একটু খিচুড়ি আর খাসির মাংস করলাম, সাথে সালাদ। আর এই যে একটু আলুর চপ ছিল, আর পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছি। এই যে আর সবচেয়ে বেশি হেলদি খাবার, কারণ শরীর সবার অসুস্থ, বাসায় অসুস্থতার শেষ নেই, ঠান্ডা কাশি, যার জন্য এই যে আবার একটা পুডিং বানিয়ে নিলাম। পুডিংটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে হয়তো খুবই টেস্ট হবে, বলতে পারছি না। এই ছিল আজকে আমার ইফতার দ্বিতীয় রমজানে। আপনাদের সবাইকে রমজানুল মোবারক। আপনারা আমল করুন, সবাই সুস্থ থাকুন এবং আল্লাহর জিকির আজকার করুন। এইভাবেই দিনটি পালন করুন। আর সবাই ফ্যামিলির সবার সাথে ইফতার করে সেহেরি খেয়ে সওয়াব অর্জন করুন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।